খবরটা দেখার পর মনটা খারাপ হয়ে গেল। বাথরুমের ভিতরে একটা পরিবার দিনের পর দিন বসবাস করতেছে, কিন্তু তারা এতটুকু তারপর দূরের কথা তাদের খোঁজখবর করে নিচ্ছে না। আশেপাশের মানুষ সবাই সবার মতো করে চলে গিয়েছে। তারা কোনো জায়গা না পেয়ে বাথরুমে আশ্রয় নিয়েছে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। কয়েকদিন আগে ইউটিউবে একটা খবর দেখেছিলাম। ওই খবরটা দেখার পরে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ওই খবরে দেখেছিলাম একটি পরিবার তার ফ্যামিলি নিয়ে স্কুলের বাথরুমের ভিতরে বসবাস করছেন। বন্যায় ওদের ঘর বাড়ি সব ভেসে গিয়েছে। ওদের দুটো যমজ মেয়ে আছে যারা অনেক অসুস্থ, না খেয়ে অনেক কষ্টে ওরা দিন যাপন করতেছে। লাইট ছিল না, প্রথম কয়েকদিন অন্ধকার ছিল ওরা। এখন মোমবাতি জ্বালিয়ে ওরা দিন পার করতেছে, অথচ ওদেরকে দেখার মতো কেউ নেই। প্রতিদিন এত কোটি কোটি টাকার ত্রাণ এত মানুষের কাছে যাচ্ছে, আর যাদের দরকার তারাই পাচ্ছে না। আসলে এটা কেন হচ্ছে? যারা ত্রাণ পেয়েছে তারা আরও বেশি করে ত্রাণ পাচ্ছে, আর যারা পায়নি তারা পাচ্ছেই না। আমার কাছে মনে হয় ত্রাণ জিনিসটা 3 ভাগের মধ্যে 2 ভাগ লোকেরা পায়, বাকি 1 ভাগ পায় না। 1 ভাগ লোকেরা আছে যারা ত্রাণ পায়, তারা শুধু একবারই পায় না, তারা বারবার ত্রাণ পায়। আর 1 ভাগ লোকেরা আছে যারা শুধু একবারই ত্রাণ পায়। আর সবার শেষ যে 1 ভাগ লোকেরা আছে তারা কোনো ত্রাণই পায় না, অথচ তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা সমাজে কিছু মানুষেরা লোক দেখানোর জন্য বা শো অফ করানোর জন্য ত্রাণ দিয়ে থাকি। আমরা অনেকেই আছি যারা কাছে পিঠে যাদেরকে পাই ওদেরকেই ত্রাণ দিয়ে আসি, কিন্তু দূরে কোথাও দুর্গম এলাকায় যারা কষ্টে নির্বাহ করছে ওদের কাছে আমরা যাই না। সেই কষ্টটা আমরা করতে চাই না। প্রতিদিন এত কোটি কোটি টাকা ত্রাণ এত মানুষ পাচ্ছে, বা যাদের দরকার, যারা আসলেই অসহায়, যারা আসলেই বন্যাদুর্গত, ওরা পাচ্ছে না, ওরা একদমই পাচ্ছে না। তাই আমাদের সবারই উচিত বন্যাদুর্গত মানুষদের খুঁজে বের করা। সুযোগ সন্ধানী লোকদের না দিয়ে যারা খুবই দরিদ্র আর যাদের বাড়িঘর সম্পূর্ণ বনে ভেসে গিয়েছে, যাদের থাকার জায়গা নেই, ওদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া, ওদেরকে ত্রাণ দেওয়া, ওদের বিপদে ওদের পাশে দাঁড়ানো। আজকে যদি ওই সাংবাদিক খবরটা না দিত তাহলে কি আমরা জানতে পারতাম যে এই পরিবারগুলো বন্যাদুর্গত পরিবার? আমরা কি জানতে পারতাম যে এরা না খেয়ে দিনের পর দিন বাথরুমে বসবাস করতেছে? আমরা কি জানতে পারতাম যে ওদের 2 বাচ্চা না খেয়ে অনাহারে অসুস্থ হয়ে গিয়েছে? আমরা কিছু জানতাম না। ওদেরটা আমরা জেনেছি, এছাড়াও আরও অনেকে আছে যাদেরটা আমরা জানি না। আমরা বলতে পারি না ওদের কী অবস্থা। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। খুব বেশি গরম হলে আমরা বৃষ্টি চাই, বৃষ্টিটা আমাদের ভালো লাগে, কিন্তু খুব বেশি বৃষ্টি আমরা কখনোই চাই না, যেটাতে মাসে ক্ষতি হবে। কালকে রাতে যখন অনেক বেশি ঘন ঘন জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবতেছি না জানি আরও কত মানুষের ঘরবাড়ি ভেসে যাবে, না জানি কত মানুষ পথহার হয়ে যাবে। দেশের ছাত্র জনতারা আপনার চেষ্টা করতেছে বন্যাদুর্গত পরিবারদেরকে ত্রাণ দেওয়ার, ওদেরকে সাহায্য করার। এছাড়াও যারা সাধারণ জনগণ তারা সবাই চেষ্টা করতেছে, কিন্তু যারা পাচ্ছে না ওদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যারা পাচ্ছে ওদেরকে না দিয়ে যারা পাচ্ছে না ওদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে।
জানি এটা কঠিন কাজ, তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা আমাদেরকেই করতে হবে। আমরা যারা যারা ত্রাণ দেই তাদের এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা ত্রাণ নিচ্ছে ওরা আসলে ত্রাণ পেয়েছে কি না, বা যারা ত্রাণ পায়নি ওরা আসলে কোথায় আছে। এটা আমাদের জন্য অনেক কষ্টকর বিষয়। তারপরে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমারও ইচ্ছে করে বনাদুর্গত মানুষদের সাহায্য করতে, কিন্তু আমার সেরকম সামর্থ্য নেই। শারীরিকভাবে আমি এতটাও ফিট না যে আমি ওদের পাশে দাঁড়াবো। কিন্তু যাদের সামর্থ্য আছে, যারা শারীরিকভাবে ফিট, যাদেরকে আল্লাহ পাক অঢেল দিয়েছেন, ওদের সবারই উচিত বনাদুর্গত মানুষদের সাহায্য করা। কাছে পিঠের বনাদুর্গত মানুষদের ত্রাণ না দিয়ে দূরে দুর্গম এলাকায় যারা আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদেরকেই করতে হবে। খবরটা দেখার পর মনটা খারাপ হয়ে গেল। বাথরুমের ভিতরে একটা পরিবার দিনের পর দিন বসবাস করতেছে, কিন্তু তারা এতটুকু ত্রাণপদ দূরের কথা তাদের খোঁজখবর করে নিচ্ছে না। আশপাশের মানুষ সবাই সবার মতো করে চলে গিয়েছে। তারা কোনো জায়গা না পেয়ে বাথরুমে আশ্রয় নিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট লাগে ওদের বাচ্চাগুলোকে দেখলে। কি সুন্দর মাসুম দুটো বাচ্চা, যে বাচ্চা দুটো শুয়ে শুয়ে কাতরাচ্ছে। ওদের অবস্থা দেখলে তো আরও বেশি খারাপ লাগে। এরকম আর কত পরিবার এভাবে করে নিঃস্ব হয়ে যাচ্ছে, আমরা তার কিছু জানি না। তাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমাদের নিজের অবস্থান থেকে বনাদুর্গত মানুষদের সাহায্য করা। কোনো প্রকার শো অফ না, নিজে থেকেই বনাদুর্গত মানুষদের সাহায্য করতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে। আমাদের দ্বারা যদি একটা পরিবার উপকার হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় কিছু হবে। সরকার নিজেদের বেতন না নিয়ে গরিব দুঃখীদের ত্রাণ সহায়তা করে যাচ্ছেন। এছাড়া আরও অনেকে আছেন যারা ত্রাণ সহায়তা করে যাচ্ছেন, কিন্তু তাদের সবাইকেই খেয়াল রাখতে হবে ওদের ত্রাণ যেন এক জায়গায় বাবা না যায়, একই লোক যেন বাবা না পায়। যারা পায় নাই ওদের দিকে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে সকল প্রকার বনাদুর্গত মানুষদের সাহায্য করা সহজ হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সকল মানুষদের বিপদ থেকে উদ্ধার করুক, সকল মানুষদের ঘরবাড়ি ফিরিয়ে দেয়, সকল মানুষদের ভালো রাখুক, সুস্থ রাখুক। বিশেষ করে বন্যা যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে, ওরা যেন আবার নতুন করে ওদের বাড়িঘর তৈরি করতে পারে এবং ওরা যেন স্থায়ীভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে। ছাত্র জনতারা সেই লক্ষ্যে কাজ করছে। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে বনাদুর্গত মানুষেরা আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার কথাগুলো এতটুকু ভালো লেগে থাকে তাহলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকে দুপুরে এগুলো রান্না করেছি। আজ এইটুকুই। আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সে পর্যন্ত তোমার সে ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।